এই সরকার বলেছিল যে তারা মেগা প্রকল্প হাতে নেবে না, কিন্তু জনগণের প্রয়োজনে যে কোনো প্রকল্প তারা বাস্তবায়ন করবে। আজকেই একনেকে একটা চমৎকার প্রকল্প অনুমোদন করেছে। ৩৫,০০০ কোটি টাকায় রাজবাড়িতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। খুবই একটি গুরুত্বপূর্ণ, এবং দেখেন এটার গুরুত্ব কতটা। আজকে এই প্রকল্পটা অনুমোদনের পর প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণ উচ্ছ্বসিত। আজকে সুযোগ হয়েছিল ওনার সাথে কথা বলার, তাতে তিনি যা জানিয়েছেন এবং কিছু তথ্য যেগুলি পত্রিকায় এসছে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বরাত দিয়ে, তাতে বলা হচ্ছে এই প্রকল্পের সাথে দেশের 1/3 অঞ্চল 24টি জেলার 7 কোটি মানুষ উপকারভোগী হবে। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় প্রকল্পটি আজ অনুমোদন দেওয়া হয়েছে। ৩৫,০০০ কোটি টাকা বা ৩৪,০০০ কোটি টাকা প্রকল্প নিশ্চয়ই মেগা প্রকল্প, কিন্তু দেখেন এইটা পুরা মানে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের মানুষ সাংঘাতিকভাবে উপকৃত হবে। ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক যে খরা পরিস্থিতি তৈরি হয়, এই ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ হবে, এবং পানি সংরক্ষণ যদি করা যায় তাহলে নদীগুলির যে পানি প্রবাহটা ঠিক রাখা যাবে। এই পানি প্রবাহটা ঠিক থাকলে আপনি কৃষি উৎপাদনের কথা চিন্তা করেন, মানে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। লবণাক্ততা এবং জলাবদ্ধতা যে তৈরি হওয়ার যে পরিস্থিতি তৈরি হয় এই যে নদী শুকায় যাওয়ার ফলে, সেই দিক থেকে এটার একটা মানে আমূল একটা বিবর্তন বলা যায় সেটা হবে। এটা মাস্টার মাইন্ড প্রকল্প বলা যায়। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সমাবেশে এই অঙ্গীকার করেছেন। পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলার 2.1 কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে। 2.1 কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে। এর মাধ্যমে 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এছাড়া 113 মেগাওয়াট ক্ষমতার একটা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে। তার মানে একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে যার ক্ষমতা হচ্ছে 113 মেগাওয়াট। আর এই যে এই বিপুল পরিমাণ যে জলরাশি সংরক্ষণটা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে, আপনি কল্পনা করতে পারেন আমাদের যেটা হয়, পানি আসে, পানিগুলি বের হয়ে সমুদ্রে চলে যায়, থাকে না। তারপরে ফারাক্কা বাঁধের কারণে নদীগুলো বর্ষার পরপরই শুকায় যায়। বরং যেটা হয় যে বন্যা, ওই যে লবণাক্ততা, জলবদ্ধতা এই তৈরি হয়। কিন্তু এইটা যদি এই বাঁধ নির্মাণ করা যায় তাহলে নদীগুলি সবসময় পানি থাকবে এবং এটা প্রবাহিত একটা নদী রূপ আকার ধারণ করবে। বলা হচ্ছে 5টা নদীর পানি প্রবাহ পুনর্জীবিত হবে। 5টা নদী। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় 800 কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে বলে পরিকল্পনায় বলা হচ্ছে। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়ন কাজ সম্পন্ন করে। দেখেন আওয়ামী লীগ আমলে এই সব প্রকল্প টল্প হয়েছে, সম্ভাব্যতা যাচাই হয়েছে, কিন্তু ওই যে যেটা গুরুত্বপূর্ণ সেটা না করে যেগুলিতে নগদ খুব দ্রুত পয়সা কড়ি আসে সেগুলি কাজে হাত দিয়েছে। পদ্মা সেতু দেখেন যে এত বড় একটা প্রকল্প 34-35 হাজার কোটি টাকায় শেষ হবে, আর পদ্মা সেতু যে ঠেকছে 50,000 কোটি টাকার উপরে। তাতে কি হচ্ছে, আপনি পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন, নিচে আমরা দেখবো বা দেখা যায় অধিকাংশ জায়গায় মানে সেতুটা হলো ঠিকই, কিন্তু শুকনা নদী। সেই শুকনা নদীতে এখন পানি প্রবাহ তৈরি হবে সেই প্রকল্প। তার মানে কৃষি অর্থনীতির যে কি পরিমাণ গুণগত পরিবর্তন হবে, কি পরিমাণ উৎপাদন বাড়বে, কৃষিকাজে সহায়ক হবে, আপনি বুঝতে পারেন যে এটা কত মানে জনবান্ধব একটা পরিকল্পনা। দর্শক।